হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম। আমরা সবাই অ্যানিমেশন বা কার্টুন দেখতে খুবই পছন্দ করি। যদি ভালো হয় আমরা নিজেরাই একটি কার্টুন তৈরি করতে পারি। হ্যাঁ বন্ধুরা, আপনারাও এখন থেকে নিজের হাতের ফোনটি দিয়েই সুন্দর কার্টুন ভিডিও তৈরি করতে পারেন। তো চলুন বন্ধুরা, আমরা দেখে নিচ্ছি কীভাবে আমরা হাতের স্মার্টফোনটি দিয়ে সুন্দর একটি অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারি। তো চলুন বন্ধুরা, চলে যাচ্ছি আমরা মূল ভিডিওতে। প্রথমে আমরা যাব প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ বারে লিখব প্লোটাগন। হ্যাঁ, প্লোটাগন লিখে আমরা এখান থেকে সার্চ করলে এই দেখুন বন্ধুরা, প্লোটাগন আমাদের সামনে চলে এসেছে। আপনারা এইখান থেকে এটি ইনস্টল করে নেবেন। তো আমি সরাসরি ওপেন করে নিচ্ছি। প্লোটাগন ওপেন হলে আমাদের সামনে ঠিক এরকম একটি পেজ শো করবে। দেখুন, এটা ওপেন হওয়ার জন্য প্রিপেয়ারিং হচ্ছে। এটি ওপেন হওয়ার পরে ঠিক এরকম একটি পেজ আমাদের সামনে আসবে। দেখুন বন্ধুরা, উপরে একটি প্লাস আইকন এবং লেখা আছে ক্রিয়েট ভিডিও। তো আমরা প্লাস আইকনে ক্লিক করে দিব। প্লাস আইকনে ক্লিক করার পরে এখানে দেখুন আমাদের সামনে একটি পেজ শো করেছে। তো এটা হচ্ছে আমি আগে যে কাজটা করেছিলাম সেটা এসেছে। তো আমরা দেখুন এইখান থেকে আমরা যে কোনো একটি ক্যারেক্টার নিয়ে নিতে পারি। এখানে দেখুন সিলেক্ট করা আছে রেস্টুরেন্ট। তো আমরা এখানে যদি ক্লিক করি, দেখুন বন্ধুরা, এখান থেকে আরও অনেক এরকম সিনারি চলে এসেছে। তো আপনি এখান থেকে যে কোনো একটি সিনারি আপনার ইচ্ছা মতো নিতে পারেন। কিন্তু এইখানে সব সিনারিগুলো ফ্রিতে পাওয়া যাবে না, কিছু আছে প্রিমিয়াম এবং কিছু আছে ফ্রি। তো এখানে ফ্রিতে অনেক প্লেসই পাওয়া যাবে। তো আগে আপনারা যখন প্রথম কাজ করবেন তো ফ্রিতেই কাজ করুন, যখন প্রফেশনাল হয়ে যাবেন তখন আপনারা এটা কিনে নিতে পারেন। তো আমি এখান থেকে আবার এবার ক্যাফেটা সিলেক্ট করে দিচ্ছি। হ্যাঁ, এখন দেখুন আমাদের সুন্দর একটি স্থান চয়েস করা হয়ে গেছে। এখন যে মেইন বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে ক্যারেক্টার। আমরা এখন আমাদের ইচ্ছা মতন ক্যারেক্টার তৈরি করে নিব। তো ক্যারেক্টার তৈরি করার জন্য দেখুন বন্ধুরা, এখানে লেখা আছে নো অ্যাক্টার। আমরা নো অ্যাক্টারে ক্লিক করে দিব। নো অ্যাক্টারে ক্লিক করলে দেখুন বন্ধুরা, এখানে বাই ডিফল্ট অনেকগুলো ক্যারেক্টার দেওয়া আছে। এখান থেকে আপনি চাইলে যে কোনো ক্যারেক্টার নিতে পারেন, বাট এখানেও সব ক্যারেক্টার ফ্রিতে পাবেন না, কিছু আছে ফ্রি এবং কিছু আছে প্রিমিয়াম। তো এর থেকে ভালো হয় আমরা নিজেরাই একটি ক্যারেক্টার তৈরি করে নিই। তো দেখুন বন্ধুরা, উপরে দেওয়া আছে ক্রিয়েট ক্যারেক্টার এবং একটি প্লাস আইকন। আমরা এইখানে ক্লিক করে দিব। ক্লিক করে দিলে দেখুন বন্ধুরা, এইখানে বাই ডিফল্ট একটি ক্যারেক্টার আমাদের সামনে চলে এসেছে। তো এখন দেখুন নিচে লেখা আছে মেল, ফিমেল এবং র্যান্ডমাইজ। তো আপনি কি ধরনের ক্যারেক্টার তৈরি করতে চান? তো আমরা প্রথমে একটি মেল ক্যারেক্টার তৈরি করব, এজন্য আমরা মেলে ক্লিক করে দিচ্ছি। হ্যাঁ, মেল আমাদের সিলেক্ট হয়ে গেছে। এখন দেখুন বন্ধুরা, এই যে এইখানে এই যে অনেকগুলো অপশনস আছে, তো এইটা দিয়ে হচ্ছে আমরা ক্যারেক্টারকে আমাদের ইচ্ছা মতো সাজিয়ে নিব। তো প্রথমে এই যে ফেসের যে আইকনটা আছে, আমরা ফেসে ক্লিক করে দিলাম। ফেসে ক্লিক করে দিলে দেখুন বন্ধুরা, এখানে অনেক রকম ফেস আছে, আপনি কেমন ফেস দিতে চান। এখান থেকে যদি আমি এটি সিলেক্ট করে দিই, দেখুন একটু হাসি হাসি মুখ হয়ে গেছে। এটা সিলেক্ট করে দিলে একটু বৃদ্ধ টাইপের মুখ আসলো। তো আপনারা আপনাদের ইচ্ছা মতন যে কোনো ক্যারেক্টার এখান থেকে চুজ করে নিতে পারেন, মানে যে কোনো একটি ফেস দিয়ে দিতে পারেন। তারপরে এই যে নিচে দেখুন বন্ধুরা, এই যে এইখানে দেওয়া আছে, এইগুলো হচ্ছিল ফেস কালার। আপনি এই যে ক্লিক করে দেখুন কালার চেঞ্জ হয়ে যাবে। তো আমি এইটাই রাখছি। এখন হচ্ছে আমরা চুলটাকে একটু সাজিয়ে দিব। এর জন্য দেখুন এই যে হেয়ার যে অপশনটা আছে, আমরা এটাই ক্লিক করে দিব। এখন বন্ধুরা দেখুন এইখানে চুলের অনেক রকম স্টাইল দেওয়া আছে। যদি আমি এটি দেই, দেখুন চুলের স্টাইলটা চেঞ্জ হয়ে গেল। তারপর যদি এটা দেই, এটাও চেঞ্জ হয়ে যাবে। আসলে এটি একটু ডাউনলোড নাই। হ্যাঁ, দেখুন বন্ধুরা, এই যে চেঞ্জ হয়ে গেছে। তো আমি এটাই রাখছি। আপনারা এখান থেকে দেখুন এই যে অনেক আছে চুলের স্টাইল, আপনারা এখান থেকে ইচ্ছা মতো স্টাইল দিয়ে নেবেন। তারপর আসছে নেক্সট অপশনে গোফ।
আপনি চাইলে এখান থেকে যে কোনো একটি, যেমন আমি একটা গোপ দিয়ে দিচ্ছি, এই দেখুন ওই যে একটি গোপ হয়ে গেছে। তারপর আরও বিভিন্ন রকম গোপ আছে, যদি এটা দেই দেখুন বন্ধুরা ওই যে, তো আমি গোপ ছাড়াই রাখছি, এখান থেকে আমি ক্রসে ক্লিক করে দিলে গোপ থাকবে না। তারপর এটা হচ্ছে চোখ, আপনি চাইলে এখানে চোখের কালার ইচ্ছা মতো চেঞ্জ করে দিতে পারেন, তো আমি চাই না চোখের কালার চেঞ্জ করতে। তারপর এখানে দেখুন সানগ্লাস বা গ্লাসের একটি অপশানস আছে, এখান থেকে আপনি গ্লাসটা চেঞ্জ করে দিতে পারেন। আমি যদি এটাই ক্লিক করি, দেখুন বন্ধুরা গ্লাসটা চেঞ্জ হয়ে যাবে। আসলে প্রথম পর্যায়ে এইখান থেকে আপনি এই আইকনগুলোতে ক্লিক করলে এটা ডাউনলোড হতে একটু সময় নিতে পারে, তো এটা কোনো ব্যাপার না, এটা ডাউনলোড হয়ে যাবে, হলেই এটা অ্যাপ্লাই হয়ে যাবে। দেখুন বন্ধুরা আমার ওটা ডাউনলোড হচ্ছে। হ্যাঁ দেখুন বন্ধুরা এখন আমার ওই চশমাটা এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। তো এরকম আরও অনেক চশমা আছে, আপনাদের ইচ্ছা মতন যে কোনো একটি চশমা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। এখন হচ্ছে আমরা যদি চাই যে আমরা ক্যারেক্টারের পোশাকটা চেঞ্জ করে দেবো, তো দেখুন এইখানে একটি টি শার্টের আইকন আছে, আমরা এটাই ক্লিক করে দিলে দেখুন এখন টি শার্টের জন্য এখানে অনেক রকম এই যে টি শার্ট দেখা যাচ্ছে, বাট সবগুলো ফ্রিতে পাবেন না, যেগুলো ফ্রিতে পাবেন সেইগুলো আপনি এখানে ইউজ করতে পারেন। তো এখানে অনেক রকম টি শার্ট আছে ফ্রিতে, তো আমি এখান থেকে একটা ফ্রিতে এই টি শার্টটা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা এটা হয়ে যাচ্ছে। আসলে প্রথমে একটু ডাউনলোড হতে একটু টাইম লাগে, তাই এটা কোনো ব্যাপার না। দেখুন টি শার্টটা অ্যাপ্লাই হয়ে গেছে। এখন আপনি চাইলে প্যান্ট চেঞ্জ করে দিতে পারেন, এই যে দেখুন প্যান্টে ক্লিক করলে এখানে অনেক রকম প্যান্ট আছে, আপনি চাইলে এইখান থেকে যে কোনো একটি প্যান্ট আপনার ইচ্ছা মতন সিলেক্ট করে দিতে পারেন। আমি এই ব্ল্যাক প্যান্টটা দিয়ে দিতে চাই, দেখুন ব্ল্যাক প্যান্টটা সিলেক্ট হয়ে গেছে। এইভাবে আপনি চাইলে এখান থেকে জুতো চেঞ্জ করে দিতে পারেন। আমি জুতোটা একটু চেঞ্জ করে দেই, এইটা দিয়ে দিচ্ছি, দেখুন জুতো চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে আপনি ইচ্ছা মতন আপনার ক্যারেক্টারকে সাজিয়ে নিতে পারেন। তো এখন আমি আমার ক্যারেক্টারের একটি নাম দিতে চাই, এর জন্য দেখুন এই যে এ লেখা যে অপশনটা আছে আমি এখান থেকে দিলাম, এখান থেকে আমি ইচ্ছা মতন একটি নাম দিয়ে দেই, যেমন এইচ দিয়ে আমি এখান থেকে ডান করে দিলাম। দেখুন বন্ধুরা আমার ক্যারেক্টারটি অলরেডি তৈরি হয়ে গেছে। ঠিক এইভাবে আপনারা আরও ক্যারেক্টার তৈরি করতে পারেন। এইভাবে আবার এই যে ক্রিয়েট ক্যারেক্টারে ক্লিক করে এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছা মতন আবার ক্যারেক্টার নিয়ে নিতে পারেন। তো আমি এখন এখান থেকে একটা মেল ক্যারেক্টার ইচ্ছা মতন যা আসে তাই নিয়ে নিচ্ছি। এখান থেকে যে কোনো একটি ইচ্ছা মতন একটি মেল ক্যারেক্টার নিয়ে নিলেই হয়। তো আমি ক্যারেক্টারটি নিয়ে নিলাম, নিয়ে আমি এটাও সেভ করে দিলাম, এখানে যা আছে ওই নামই সেভ করে রাখলাম। তো আমার এখন দুটো ক্যারেক্টার তৈরি হয়ে গেছে। এখন যে মেইন কাজটা হচ্ছে সেটা হচ্ছে আমার ক্যারেক্টারগুলোকে ওই জায়গায় নিয়ে এখন আমার এডিট করা শুরু করতে হবে। তো এখন আমি যদি দেখুন এই যে ক্যারেক্টার তৈরি করছি, ক্যারেক্টারের পরে যদি ক্লিক করলে দেখুন যে আমার ক্যারেক্টারটি সেই রেস্টুরেন্টে চলে এসেছে। তো পুরুষটা চলে এসেছে, এখন আমরা মহিলাটাকে নিয়ে নিব, এর জন্য আমরা আবার ব্যাগে যাব। সরি, এটা অ্যাড চলে আসতে পারে, এটা কোনো ব্যাপার না, অ্যাডটা আপনারা এভাবে স্কিপ করে দিবেন। হ্যাঁ এখন আমরা আমাদের অন্য ক্যারেক্টারটিকে এখানে নিয়ে নিব। সরি ওটা একটু চেঞ্জ হয়ে গেছে, আমি আবার আগের জায়গায় নিয়ে নিচ্ছি। হ্যাঁ এই যে আমরা আমাদের ক্যারেক্টার ওইখানে, এখন আমরা আমাদের মেয়ে ক্যারেক্টারটাকেও এখানে আমরা নিয়ে নিব। হ্যাঁ দেখুন বন্ধুরা দুটো ক্যারেক্টারই আমাদের এখানে চলে এসেছে। এখন হচ্ছে আমরা ক্যারেক্টারকে দিয়ে কথা বলানোর জন্য দেখুন বন্ধুরা এইখানে অনেক অপশনস আছে। তো এইখানে এই যে মেসেঞ্জারের মতো যে অপশনটা আছে আমরা এই অপশনটাতে ক্লিক করে দিব। ক্লিক করলে দেখুন বন্ধুরা এখন এখানে লেখা আছে নো অ্যাক্টর, মানে নো অ্যাক্টর থেকে আমরা কোন ক্যারেক্টারটি আগে কথা বলবে সেটা সিলেক্ট করে দেবো। তো আমরা নো অ্যাক্টরে ক্লিক করে দিচ্ছি। নো অ্যাক্টরে ক্লিক করে দিলে আমরা প্রথমে ছেলেটিকে এখান থেকে সিলেক্ট করে নিব। হ্যাঁ এখন ছেলেটি কথা বলবে।
তো আমি একটা ভয়েস দিয়ে দিচ্ছি। হয়, তুমি কি কফি খাবে? দেখুন বন্ধুরা, আমার এটা রেকর্ড হয়ে গেছে। তো পাশে যে টিক মার্কটি আছে এটা ওকে করে দিব এখান থেকে। হ্যাঁ, আমাদের পুরুষ ক্যারেক্টারটা কথা বলা হয়ে গেছে। এখন আমাদের মেয়ে ক্যারেক্টারটা কথা বলবে। এর জন্য আমরা আবার মেয়ে ক্যারেক্টারটি সিলেক্ট করে দিব। এই যে মেয়ে ক্যারেক্টারটি সিলেক্ট করে দিলাম। এখন মেয়েটা কথা বলবে, তো আমরা মেয়ের ভয়েসটা দিব। হ্যাঁ, এখন মেয়েটি কথা বলবে, এর জন্য আমরা আবার ক্লিক করে দিলাম। হ্যাঁ, আমি কফি খাবো, তুমি কি খাবে না? দেখুন বন্ধুরা, এখন আমাদের মেয়ে ভয়েসটিও দেওয়া হয়ে গেছে। আমরা আবার টিক মার্কে ক্লিক করে দিলাম। এখন আমরা দেখব যে আমাদের ভয়েসটা ঠিক মতন অ্যাপ্লাই হয়েছে কি না। তো আমরা এখান থেকে প্লে করে দেখি। হ্যাঁ, আমি কফি খাবো, তুমি কি খাবে না? দেখুন বন্ধুরা, আমাদের সাউন্ড অ্যাপ্লাই হয়ে গেছে। তো আমাদের এখন সাউন্ড দেওয়া ওকে। তো আমরা ব্যাকে চলে যাচ্ছি। সরি, মাঝে মধ্যে অ্যাড এসে যায়। এই যে আমাদের ভিডিওটি। এখন আমরা আমাদের ভিডিওটি কমপ্লিট করা হয়ে গেছে। এখন আমরা আমাদের ভিডিওটি সেভ করে নিব। সেভ করার জন্য দেখুন এই যে উপরে যে অপশনটা আছে আমরা এইখানে ক্লিক করে দিব। এখন লেখা আসছে রেন্ডার ভিডিও, আমরা রেন্ডার ভিডিওতে ক্লিক করব। এখন দেখুন এখানে দেওয়া আছে এক্সপোর্ট উইথ সাবটাইটেলস, এক্সপোর্ট উইদাউট সাবটাইটেলস। তো আমরা এক্সপোর্ট উইদাউট সাবটাইটেলস সিলেক্ট করে দিচ্ছি। আমাদের ভিডিওটি রেন্ডার হচ্ছে, এটা একটু টাইম নিতে পারে বন্ধুরা, কোনো ব্যাপার না, আপনারা অপেক্ষা করবেন এবং এটা আস্তে আস্তে আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আমাদের ভিডিওটি দেখুন হয়ে গেছে। এখন অপশন চাচ্ছে কোথায় সেভ করব। তো দেখুন প্রথমে দেওয়া আছে সেভ টু গ্যালারি, আমরা সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিচ্ছি। এখন এখান থেকে ইচ্ছা মতন একটি নাম আমরা দিয়ে দিতে পারি। তো আমি দিলাম টেস্ট, TEST, টেস্ট দিয়ে আমি এখান থেকে সেভ করে নিচ্ছি। হ্যাঁ, ডানে ক্লিক করে দিচ্ছি। তো এখন আমি চলে যাচ্ছি আমার গ্যালারিতে, দেখি ভিডিওটা সেভ হয়েছে কি না। এই দেখুন বন্ধুরা, আমাদের ভিডিওটি এখানে সেভ হয়ে গেছে। তো আমি ভিডিওটি ওপেন করে দিচ্ছি। হয়, তুমি কি কফি খাবে? হ্যাঁ, আমি কফি খাবো, তুমি কি খাবে না? দেখুন বন্ধুরা, আমাদের ভিডিওটি এখানে সেভ হয়ে গেছে। তো আপনারা ঠিক সেম প্রসেস ফলো করে এখান থেকে ভিডিওটি ইচ্ছা মতন একটি অ্যানিমেশন বানিয়ে নিতে পারেন। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করবেন। এবং কোথাও বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।